সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিদিনের ক্যাম্পাস লাইফ, সাইকোলজি আর একাডেমিক ডেটার এক চমৎকার কম্বিনেশন। আমরা আসলে দেখার চেষ্টা করব যে আমাদের বন্ধুমহল কিভাবে আমাদের ফিউচার সাকসেস বা ভবিষ্যৎ সাফল্য একেবারে নির্ধারণ করে দেয়। চলুন আজকের এজেন্ডাগুলো এক নজরে দেখে নেই। আমরা শুরু করব বিশ্ববিদ্যালয় জীবনের রিয়ালিটি দিয়ে, এরপর দেখব বন্ধুদের প্রভাবের দুটো রূপ, রেজাল্টে তাদের ইম্প্যাক্ট, ক্যারিয়ার ও সামাজিক তুলনা, রক্ষা কবচ হিসেবে আত্মবিশ্বাস এবং সবশেষে সফলতার জন্য সঠিক বন্ধু নির্বাচনের গুরুত্ব। সো লেটস ডাইভ ইন। একদম শুরুতেই একটা খুব বিখ্যাত কথার দিকে তাকানো যাক। বলা হয়, আমরা যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই আমরা ঠিক তাদেরই গড়ের সমান হয়ে যাই। একটু ভেবে দেখুন তো, আমরা প্রায়ই ভাবি যে আমাদের ডিসিশনগুলো তো একান্তই আমাদের নিজস্ব, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে একদম অন্য কথা। আমাদের চারপাশের মানুষজন, বিশেষ করে আমাদের বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের চিন্তাধারা আর ভবিষ্যৎ রূপদানে বিশাল ভূমিকা রাখছে। তো আমাদের আলোচনার প্রথম পর্বেই থাকছে বিশ্ববিদ্যালয়ের জীবন এবং এর পেছনের বাস্তবতা। যে কোনো ভার্সিটি ক্যাম্পাসের চেনা রূপটা আসলে কেমন হয়? একদিকে যেমন থাকে ভালো রেজাল্ট করার তুমুল একাডেমিক কম্পিটিশন আর ফ্যামিলির পাহাড় সমান প্রত্যাশা, অন্যদিকে আবার থাকে কালচারাল ক্লাব, ডিবেট কিংবা টি স্টলে বন্ধুদের সাথে কাটানো সেই দুর্দান্ত আড্ডার মুহূর্তগুলো। তো এত সব স্ট্রেস আর পড়াশোনার চাপের মাঝে এই বন্ধুত্বগুলোই কিন্তু শিক্ষার্থীদের জন্য এক একটা লাইফলাইন বা নোঙর হিসেবে কাজ করে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সহপাঠীদের এই যে প্রভাব, এর কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা রূপ আছে। ক্যাম্পাসের এই বন্ধুত্বগুলো অনেকটা মুদ্রার এপিঠ ওপিঠের মতো। একদিকে থাকে পজিটিভ প্রভাব, যেখানে বন্ধুরা মিলে হয়তো গ্রুপ স্টাডি করছে, পরীক্ষার আগে একে অপরকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে আর একসাথে সফল হওয়ার মোটিভেশন শেয়ার করছে। এটা দারুণ। কিন্তু অন্যদিকে একটা ডার্ক সাইডও আছে, নেগেটিভ প্রভাব। যেমন ধরুন, অকারণে ক্লাস ফাঁকি দেওয়া, বাজে নেশায় জড়িয়ে পড়া বা এমন সব সোশ্যাল গ্যাদারিংয়ে মেতে থাকা যেগুলো আসলে আমাদেরকে মূল একাডেমিক ফোকাস থেকে একদম দূরে সরিয়ে দেয়। আমাদের তৃতীয় পর্বটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। পরীক্ষার ফলাফলের উপর বন্ধুদের ঠিক কতটা প্রভাব থাকে। আড্ডা আর ক্যাম্পাসের ইমোশনাল গল্প তো অনেক হলো, এবার একটু কঠিন বাস্তবের মুখোমুখি হওয়া যাক। আপনাদের কি মনে হয়, বন্ধুদের নেতিবাচক প্রভাব কি সত্যিই আমাদের সিজিপিএ কমিয়ে দেয়? অনেকেই হয়তো ভাবছেন, আরে বন্ধু তো বন্ধুই, এর সাথে রেজাল্টের আবার কি সম্পর্ক? ওয়েল, রিসার্চের ডেটা কিন্তু আমাদের চমকে দেওয়ার মতো কিছু তথ্য দিচ্ছে। আজাদ জম্মু ও কাশ্মীর ইউনিভার্সিটির 400 জন স্টুডেন্টের ওপর করা একটা স্টাডির ডেটা দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই চার্টটায় খেয়াল করুন, এখানকার প্রায় ৭৫.৫% শিক্ষার্থী মাঝারি ধরনের পিয়ার প্রেশার বা বন্ধুদের চাপের মধ্যে দিয়ে যায়, আর ১৯% ফিল করে এক্সট্রিম বা উচ্চমাত্রার চাপ। তার মানে খুব সামান্য একটা অংশ, মাত্র ৫.২৫% স্টুডেন্ট এই প্রভাবের বাইরে থাকে। সোজা কথায়, আমরা প্রায় কেউই কিন্তু বন্ধুদের প্রভাব বা পিয়ার প্রেশার পুরোপুরি এড়িয়ে চলতে পারি না। এখন সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা লুকিয়ে আছে এই স্ক্যাটার প্লট গ্রাফটার ভেতরে। গ্রাফটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে পিয়ার প্রেশার বা বন্ধুদের নেগেটিভ চাপ যত বাড়ছে, একাডেমিক রেজাল্ট বা সিজিপিএ ঠিক ততটাই নিচের দিকে নামছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো গ্যাসওয়ার্ক না, একেবারে পরীক্ষিত একটা বৈজ্ঞানিক সত্য। ডেটার দিকে একটু কাছ থেকে তাকাই চলুন। গবেষণায় দেখা গেছে, নেতিবাচক পিয়ার প্রেশার যদি মাত্র 1 ইউনিটও বেড়ে যায়, তবে একাডেমিক পারফরম্যান্স 0.012 ইউনিট কমে যায়। হয়তো শুনে মনে হচ্ছে এ আর এমন কি, কিন্তু জাস্ট ইম্যাজিন, পুরো একটা সেমিস্টার বা 4 বছরের ডিগ্রির হিসাবে একটুখানি নেগেটিভ প্রভাব বা ভুল বন্ধু নির্বাচন করাটা আক্ষরিক অর্থেই একজন স্টুডেন্টের সিজিপিএকে একেবারে তলানিতে নিয়ে যেতে পারে। ইটস আ রিয়েল গেম চেঞ্জার। তো রেজাল্ট থেকে এবার আমরা 4 নম্বর পর্বে মুভ করছি, আমাদের ক্যারিয়ার আর সামাজিক তুলনার মনস্তত্ত্ব নিয়ে। সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গারের বিখ্যাত একটা থিওরি আছে, সোশ্যাল কম্প্যারিজন থিওরি। এই তত্ত্ব বলছে, মানুষ স্বভাবতই নিজের যোগ্যতা আর প্রোগ্রেসকে অন্যদের সাথে তুলনা করে বিচার করতে ভালোবাসে। আর বর্তমানের এই ডিজিটাল যুগে, যেখানে সোশ্যাল মিডিয়ায় সবাই শুধু নিজেদের সাকসেসের হাইলাইট রিলগুলো শেয়ার করে, সেখানে আমাদের ওপর এই তুলনার চাপ কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। সাইকোলজি টুডে এবং ক্যারিয়ার আকাঙ্ক্ষা বিষয়ক গবেষণাগুলোর ফাইন্ডিংস এখানে খুব প্রাসঙ্গিক। তারা বলছে, সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি কানেকশন থাকাটা আসলে আমাদের অ্যাংজাইটি বা মানসিক চাপ বাড়িয়ে দেয়। অন্যদিকে কেউ যদি একাকিত্ব বা নিঃসঙ্গতায় ভোগে, তখন তার ভুল আর্থিক সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ানোর চান্স অনেক বেড়ে যায়। আর সারাক্ষণ অন্যদের ওপরের দিকে ওঠা দেখে নিজের ভেতর একটা গভীর আত্মসন্দেহ বা সেলফ ডাউটের জন্ম হয়। মনে হয়, আমি কি আদৌ কিছু করতে পারবো জীবনে? তাহলে উপায় কি?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ৫ নম্বর পর্ব আত্মবিশ্বাস, যা কাজ করে রক্ষা কবচ হিসেবে। এখানে আমরা আলবার্ট বান্দুরার সেলফ এফিকাসি থিওরি বা আত্মসক্ষমতা তত্ত্বের সাহায্য নিতে পারি। এর মানে হল নিজের যোগ্যতা আর ডিসিশন নেওয়ার ক্ষমতার ওপর নিজেরই একটা প্রগাঢ় বিশ্বাস রাখা। সহজ কথায়, এই সেলফ এফিকাসি বা আত্মবিশ্বাসী হল আমাদের আল্টিমেট শিল্ড বা বর্ম। এই বর্মটাই আমাদেরকে চারপাশের বিষাক্ত সামাজিক তুলনা আর বন্ধুদের নেতিবাচক চাপ থেকে প্রোটেক্ট করতে পারে। রিসার্চ কনফার্ম করছে যে উচ্চ আত্মবিশ্বাস নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে একটা শক্ত বাফার হিসেবে কাজ করে। যেসব শিক্ষার্থীর নিজের উপর স্ট্রং বিলিফ আছে, তারা কিন্তু সমাজের নেতিবাচক এক্সপেকটেশনের স্রোতে গা ভাসিয়ে দেয় না, বরং তারা নিজেদের কেরিয়ারের গোল ফিক্সড রাখতে পারে আর আশেপাশে যত ডিস্ট্রাকশন আছে সেগুলো খুব ইজিলি এড়িয়ে চলতে পারে। আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ পর্বে চলে এসেছি। সফলতার জন্য সঠিক বন্ধু নির্বাচন। এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে বড় টেকঅ্যাওয়েটা কি? সিম্পল, সঠিক বন্ধু নির্বাচন করা। সাইকোলজিক্যাল এভিডেন্স বলছে যারা ডিসিপ্লিনড এবং যাদের উইল পাওয়ার অনেক স্ট্রং, আপনি যদি তাদের সাথে মেশেন তাহলে আপনার নিজের ইচ্ছাশক্তিও বুস্ট আপ হবে। ইনফ্যাক্ট মজার ব্যাপার হলো, স্টাডি বলছে জীবনে খুব কাছের এবং ভালো বন্ধু থাকলে মানুষের আয়ু নাকি ২২% পর্যন্ত বেড়ে যায়। ট্রু স্টোরি। সঠিক এবং সাপোর্টিভ বন্ধুরা আমাদেরকে বাজে প্রলোভন থেকে দূরে রাখে আর লাইফে হেলদি অভ্যাস করে তুলতে হেল্প করে। সাকসেসের এটাই হলো আসল সিক্রেট। তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আমরা নিজেদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে পারি, আমাদের সবচেয়ে কাছের ৫ জন বন্ধু আসলে কারা? একটু ভাবুন। মনে রাখবেন, এই ৫ জন মানুষের গড়ের সমানে কিন্তু আমরা হতে চলেছি। তারা যদি স্বপ্নবাজ আর হার্ডওয়ার্কিং হয়, তবে আমাদের সফলতার পথ এমনিতেই অনেক সহজ হয়ে যাবে। আর তারা যদি লক্ষ্যহীন হয়, তবে হয়তো আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে। তাই নিজের বন্ধুমহলটা বাঁচতে হবে খুব ভেবে চিনতে। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে জীবনে ভালো বন্ধু নির্বাচন করতে আর নেতিবাচক প্রভাবগুলো এড়িয়ে চলতে একটু হলেও সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের সার্কেলটাকে স্মার্টলি চুজ করবেন।